খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো। বোলপুরের সিনেমা হলের পেছন থেকে উদ্ধার হয়েছে অচৈতন্য অবস্থায় বিশ্বভারতীর ছাত্রী, তাকে উদ্ধার করেছে বোলপুর থানার পুলিশ। এমনই খবর পাওয়া যাচ্ছে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে, বোলপুরের সিনেমা হলের পেছন থেকে উদ্ধার করা হয় তাকে। বোলপুর সিনেমা হলের পিছন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। শ্রী সদন হোস্টেলে থাকতেন ওই ছাত্রী। রাতে কিভাবে হোস্টেলের বাইরে তিনি বেরোলেন এবং তারপর ঠিক কি ঘটেছিল যে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। উদ্ধার করেছে বোলপুর থানার পুলিশ। এখনো খোঁজ নেই মাঝগঙ্গায় তলিয়ে যাওয়া যাদবপুরের ছাত্র রৌনকের। কি করে মাঝগঙ্গায় তলিয়ে গেল রৌনক সাহা, এটাই সব থেকে বড় প্রশ্ন তদন্তকারীদের কাছে। গতকাল রাতে রৌনকের 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মেডিকেল পরীক্ষায় দেখা গেছে রৌনকের 4 বন্ধুই মদ্যপান করেছিল। তাদের দাবি মদ খেয়েছিল রৌনকও। নৌকায় উঠলেও কেউই তারা সাঁতার জানতো না, ফলে রৌনক তলিয়ে যাওয়ার সময় তারা কেউই তাকে উদ্ধার করতে পারেনি। মাঝিকে ডাকাডাকি করলেও সাহায্যের হাত বাড়ায়নি সেও। মাঝিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মাঝির দাবি রৌনকের বন্ধুদের একজনই তাকে গঙ্গায় ঠেলে দেয়। সেও নাকি সাঁতার জানতো না, তাই রৌনককে উদ্ধার করতে পারেনি। বোটের লাইসেন্স থাকলেও লাইফ জ্যাকেট ছিল না। 3 জনের বদলে মাত্র একজন মাঝি ছিল। রাত পর্যন্ত রৌনকের 4 বন্ধু এবং মাঝিকে জিজ্ঞাসাবাদ করে এবং এর বাইরে আর কোনো সূত্র পায়নি পুলিশ। ফলে রৌনকের বন্ধুদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে পরে আবারও তাদের ডাকা হতে পারে।